ওকে গুড। দেখো তাহলে আমরা কি সলভ করব এখন, আনসার টু দ্য কোশ্চেন নং 5। ধরো বলো কি সলভ করব। এই আনসার টু দ্য কোশ্চেন নং 5 সলভ করতে হলে আমাদেরকে ফেসেস এর সাহায্য নিতে হবে। কার সাহায্য নিতে হবে? তো দেখো প্রথমত এই রোমান চিহ্ন 1 এই বক্সের মধ্যে দেখো রোমান চিহ্ন 1 আছে, হাতি ধরো ধরছো। এই রোমান চিহ্ন 1 এর আগে কি আছে বলো তো? 1902 লেখা আছে না? তার আগে কি আছে? তার আগে আছে ফ্রম, এবং তার আগে আছে লাইফ স্প্যান। কেউ বলতে পারবা লাইফ স্প্যানের বাংলা কি? লাইফ স্প্যানের বাংলা হলো জীবনকাল। কি কাল? জীবনকাল হলো তার জন্ম কখন, মৃত্যু কখন। তাহলে এখানে সে জন্মগ্রহণ করছে 1900, মানে 1900 সালে সে জন্মগ্রহণ করছে। আর মরছে কখন বা মারা গেছে কখন? 1977 সাল, যেটাকে বলা হয় 1977। জোরে বলো কত সালে মারা গেছে? তো তুমি যদি এই 1977টা লিখতে পারো, ইফ ইউ রাইট কারেক্টলি, তুমি যদি এটা সুন্দর করে লিখতে পারো, ইউ উইল গেট 1 মার্ক। তুমি 1 মার্ক পাবা। আবারও বলতেছি, তুমি যদি অর্থ না বুঝো তুমি একটা মার্কসও পাবা না। বাট দেখো তুমি যখন অর্থ বুঝছো, এখানে লেখা আছে লাইফ স্প্যান। লাইফ স্প্যান মানে হলো জীবনকাল। কি কাল? তাহলে প্রত্যেকটা মানুষের জীবনের শুরু আছে। তাহলে তার জীবন শুরু হয়েছে বা সে জন্মগ্রহণ করেছিল 1900 সালে। কত সালে? এবং মৃত্যুবরণ কখন করছে? 1900। আর 1977 ইংরেজি হলো 1977। তুমি এটা লিখতে পারলে কয় মার্ক পাবা? 1 মার্ক। এতটুকু বুঝছো? এবার দেখো রোমান চিহ্ন 2। রোমান চিহ্ন 2 এর আগে কি আছে? উপরে কি আছে? প্লেস। প্লেস মানে জায়গার নাম। প্লেস মানে কি? এবার রোমান চিহ্ন 2 এর এ পাশে আসো। এ পাশে আছে মানে বন। বন মানে কি? জন্মগ্রহণ। তাহলে সে কোথায় জন্মগ্রহণ করছে? সে কোথায় জন্মগ্রহণ করেছিল? ফেসের মধ্যে আছে প্রথম লাইন লেখা দেখা আছে, এই যে ওয়াজ বর্ন ইন 1900 ইন বীরভূম। কোথায়? বীরভূম, ওয়েস্ট বাংলা। বীরভূম কি বাংলা? তাহলে তুমি লিখবা বীরভূম, BIRHBUM, বীরভূম, WEST, ওয়েস্ট, BANGLA, বাংলা। তুমি যদি এইটা লিখতে পারো, ইউ উইল গেট 1 অ্যানাদার মার্কস। তুমি যদি এটা লিখতে পারো তুমি আরো 1 মার্ক পাবা। তুমি টোটাল কয় মার্ক পাবা? 2 মার্ক। তো দেখো তুমি যদি অর্থ বুঝো এবং সুন্দর করে লিখতে পারো, তুমি কয় মার্ক পেয়ে গেলা? আবারও বলতেছি, রিমেম্বার, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো and properly know about the meaning of ফেসেস। তোমাকে অবশ্যই ফেসেসের অর্থ বুঝতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট এবল টু আনসার দ্য কোশ্চেন। তোমার পক্ষে সম্ভবই হবে না তুমি উত্তর দিতে। এতটুকু বুঝছো? এবার 3 নাম্বার ফেসেসে তাকাও। 3 নম্বরে আছে দেখো 3 উপরে আছে নেম অফ ইভেন্টস। নেম অফ ইভেন্টস মানে বুঝো? নেম অফ ইভেন্টস মানে হলো ঘটনার নাম। জোরে বলো নেম অফ ইভেন্টস মানে কি? নেম অফ ইভেন্টস মানে কি? এতটুকু বুঝছো? এই ঘটনার নাম দেওয়া আছে। দেখো একটা সাল দেওয়া আছে, 1927 সাল দেওয়া আছে না? তাহলে 1927 সালে সে কি করছে দেখো তো, খুঁজো। 1927 সালে সে এমএসসি ডিগ্রি লাভ করছে। কোন ডিগ্রি লাভ করছে? ধরো কোন ডিগ্রি? এমএসসি ডিগ্রি। কোন ডিগ্রি? মানে মাস্টার্স অফ সায়েন্স। মাস্টার অফ, লিখবা অবটেইন, OBTAIN, অবটেইন এমএসসি ডিগ্রি। এমএসসি ডিগ্রি। যদি তুমি এই এমএসসি ডিগ্রিটা লিখতে পারো তুমি আরো 1 মার্ক পাবা। তাহলে টোটাল তুমি কয় মার্ক পালা? আবার বলেছি, এটা লিখতে পারলে 1 মার্ক, এটা লিখতে পারলে 1 মার্ক, এটা লিখতে পারলে মোট কয় মার্ক পাইলা? কিসের উপর নির্ভর করবে? অর্থের উপর। তুমি যদি বুঝো, বুঝছো কিনা? বুঝছো? এবার আসো 4 নাম্বার। এবার দেখো ইভেন্টের নাম দেওয়া আছে, নেম অফ ইভেন্টস অবটেন ডিএসসি ডিগ্রি, মানে সে ডক্টর অফ সায়েন্স, মানে ডক্টর ডিগ্রি লাভ করছে। তোমার কাছে খুঁজছে, দেখো 4 নাম্বার, প্লেস খুঁজছে, মানে সে কোত্থেকে ডিএসসি ডিগ্রি লাভ করে, কোন দেশ থেকে? ডক্টর কুদরতে খুদা কোন দেশ থেকে ডিএসসি ডিগ্রি লাভ করে? কোন দেশ? লন্ডন। লন্ডন ইউনিভার্সিটি, মানে কোন জায়গা থেকে? লন্ডন ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটি? তুমি যদি জাস্ট এ লন্ডন ইউনিভার্সিটি লেখো, LON,
বিওয়েন্ডন লন্ডন, UNIBERSITY ইউনিভার্সিটি। এই লাইনটা যদি এতটুকু লিখতে পারলে তুমি আরো 1 মার্ক পাবা। তাহলে তুমি মোট কয় মার্ক পাইলা? 1 2 3। সহজ না কঠিন? সহজ। এবার খেয়াল কর কি বলছে লাস্টে, দেখো নেম অফ দা ইভেন্টস দেওয়া আছে, নেম অফ দা কি এবং সাল দেওয়া আছে 1972। তোমার কাছে নেম অফ দা ইভেন্ট খুঁজছে, মানে 1972 সালে সে কি হয়েছে। 1972 সালে দেখো লেখা আছে, দেখো এই যে ডক্টর খুদা ওয়াজ মেড চেয়ারম্যান, কি হয়েছে? চেয়ারম্যান অফ ইউনিভার্সিটি কই, চেয়ারম্যান অফ দা ন্যাশনাল এডুকেশন কমিশন ইন 1972। মানে 1972 সালে তিনি শিক্ষা কমিশনের চেয়ারম্যান হন। কি হন? চেয়ারম্যান। জাস্ট তুমি লিখবা মেড, মেড চেয়ারম্যান, CHAIR চেয়ারম্যান, চেয়ারম্যান। তারপরে কি অফ দা ন্যাশনাল এডুকেশন কমিশন, COMMISSION কমিশন। তো তুমি যদি এটা লিখতে পারো তুমি আরো 1 মার্ক পাবা। টোটাল কয় মার্ক? তো আবার বলতেছি, মানে স্টুডেন্ট প্লিজ আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ ওয়ান্ট to 5 out of 5 in question number 5, you have to know about the meaning of the phrases. তুমি যদি 5-এ 5 পাইতে চাও, ফার্স্ট অফ অল তোমাকে ফ্রেজের অর্থ জানতে হবে। কথা কি বুঝছো? তাহলে 5 নাম্বার কিভাবে উত্তর করতে হবে এটা পারবা? ভুলবা কখনো? ভুলবা? ক্লাস 5, ক্লাস 7, সরি ক্লাস 6, 7, 8 এইভাবে আসবো, ইভেন 9 এও এটা আইবো এবং 10 এ, মানে দ্যাট মিন্স এসএসসি পরীক্ষা তো এরকম আসবে। বুঝছো? সো শিখে নিবা। যদি কোনো ডাউট থাকে আমার সাথে যোগাযোগ করবা। আল্লাহ হাফেজ।